দিনহাটার পেটলা গ্রামের গৌতম চন্দ্র বর্মন নামে এক ব্যক্তির হাত ভাঙার পর দিনহাটা এবং কোচবিহারের দুটি জায়গায় এক্স-রে রিপোর্ট নিয়ে দুরকম রিপোর্ট আসতেই সাংবাদিক বৈঠক করে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন গৌতম বর্মন ও পেটলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বণিক রায়। সাংবাদিক বৈঠক করে তারা জানালেন, গত কয়েকদিন আগে গৌতমের হাত ভাঙার পর দিনহাটার একটি এক্স-রে ক্লিনিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক্স-রে করেন। তারপর কয়েকদিন কেটে গেলেও ব্যথা না কমায় দুদিন আগে কোচবিহারে এক চিকিৎসকের দেখান। সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোচবিহারে আবারও একটি সংস্থায় এক্স-রে করার পর দেখা যায় হাত ভেঙেছে। দুই ক্লিনিকে দুই রকম রিপোর্ট আসায় তিনি দিনহাটার যে ক্লিনিকের রিপোর্ট সেই অনুযায়ী হাত ভাঙার কোনো ছবি নেই, অথচ কোচবিহারের সেই এক্স রিপোর্টে রয়েছে হাত ভেঙেছে। গৌতম এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। সাংবাদিক বৈঠক করে জানালেন গৌতম বর্মন ও বণিক রায়। এই হাতটা ব্যথা না মানে ইঞ্জুরি হয় বাড়িতে, এই মতো অবস্থা ডাক্তার এখানে আসলাম, এসআই ডাক্তারবাবুকে দেখালাম। ডাক্তারবাবু তো আমার রিপোর্ট করলো, ভেনাসে পাঠালো এক্সরে করতে। এক্সরে করলাম, এক্সরে রিপোর্ট ভালো, এক্সরে রিপোর্ট ভালো। এই মতো ওষুধ খাই ব্যথা কমে না। আজকে আমি কুচবিহারে গেলাম, আমার হলো এই রবীন্দ্রনাথ সুরেন, ওই ডাক্তারবাবুকে দেখালাম। ডাক্তারবাবু আবার ওই এক্সরে করতে বললো, এক্সরে করে এক্সরে রিপোর্টে দেখলো ফ্র্যাকচার হয়েছে। এই যে এখানে ফ্র্যাকচারটা দেখা যাচ্ছে, চিহ্ন দেওয়া আছে, ফ্র্যাকচার হয়েছে। তাহলে আপনারা বলেন আমরা তাহলে কোথায় গেলে এই চিকিৎসাটা পাবো? ডিএটা এক রিপোর্ট, কুচবিহার এক রিপোর্ট। দিনহাটায় প্রথম যে রিপোর্ট করেছেন কত তারিখে করেছেন? 12 তারিখ। আর আজকে যখন রিপোর্ট করলেন কত তারিখে? আজকে 31 তারিখ। এই এতদিন যে ব্যথা হচ্ছে আপনি কোন কোন ডাক্তারকে দেখিয়েছেন? আমি এসআইকে দেখাচ্ছি, ওষুধ চলছে রানি, মানে ব্যথাটা কমতেছে না। তারপরে আজকে আমি কোচবিহার যাই। এখন কি চান আপনি? এখন আপনারাই বলেন মানে চিকিৎসা ক্ষেত্রে কোথায় গেলে সুচিকিৎসা পাওয়া যাবে? তাহলে এই যে দিনহাটার যে রিপোর্টটা আমার যে রিপোর্টটা ভালো দেখালো, সেই সুবিধা করে ডাক্তার ওষুধ দিল, যে মানে আমার কিছুই হয়নি, সেই ওষুধটা দিছি। তারপরে আমার ব্যথা আমি থাকতে পারতেছি না। তা কোথায় গেলে আমার সুচিকিৎসাটা পাবো? তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে এইভাবে যদি প্রতারণা পড়ে? আচ্ছা, দুইটা পলিক্লিনিকে দুই ধরনের রিপোর্ট, দুই ডাক্তারের সেই রিপোর্টের উপর ভিত্তি করে আলাদা আলাদা চিকিৎসা। একই রিপোর্ট, হাতের এক্সরে, এটাই। তো আপনি কোনটাতে আস্থা পাচ্ছেন বা কোনটা ভয়ের কারণ হয়ে যাচ্ছে আপনার কাছে? এখন প্রশ্ন, সাধারণ লোকের মানে চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তাটা কোথায়? মানে আপনি বলতে চাচ্ছেন যে দুই জায়গায় দুইটা রিপোর্ট আসাতে আমি সুচিকিৎসাটা কোথায় পাবো? হ্যাঁ। তাই তো? হ্যাঁ। তো আপনার এই সমস্যা কতদিন ধরে চলছে? এই যে হাতের যে আপনার ব্যথার যে সমস্যার কথা বললেন। 12 তারিখে আমি কলেবার থেকে পিছলে পড়েছি, এটা পুরো ইঞ্জুরি হয়। 12 তারিখে আমি ডাক্তার দেখালাম দিনহাটা এসআই। আমি আপনার কাছে এসরায় তো আপনি হলো ছাড় দেন, আপনি ভাঙ্গাচুরার ডাক্তার না দেখে আপনি সার্জেন্টকে কেন দেখলেন? আমার এত ব্যথা, এই যে এটা ফেটে গেছে দেখেন, হ্যাঁ এত ব্যথা, তখন মানে ওই ডাক্তার কই পাই, ওই ডাক্তারই ছিল। ডাক্তার ছিল না সেদিন, ছুটিতে ছিল আমাদের যে ছিল ডাক্তার। আপনি কি আদালতের দ্বারস্থ হবেন নিয়ে দুই রিপোর্ট নিয়ে? আমি প্রশাসনের দ্বারস্থ হব, যাতে এরকম ভুলভাল না হয়, যাতে সাধারণ মানুষ বিবেকে না পড়ে। কি নাম আপনার? গৌতম চন্দ্র বর্মন। আপনার বাড়ি পেটলা, বগলেগুটি গ্রাম, পোস্ট পেটলা। বলছিলাম আজকে যখন নতুন করে রিপোর্টটা পেলেন, সেই রিপোর্ট হাতে নিয়ে কি আগের যে ল্যাব তাদের সঙ্গে যোগাযোগ করা? না, আমি করেননি। তাহলে এই বিষয়ে প্রশাসনকে জানাবেন? হ্যাঁ, প্রশাসনের দ্বারস্থ হব, যাতে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পায়, যাতে এই ভেনাসের মতো মেশিনগুলোর দ্বারা মানুষজন প্রতারিত না হয়। যাক, আমার যে এক্স প্রধান প্যাথোলজি উনি সেদিনও ছিল, আজকে দিয়েছিল। যেখানে দুই জায়গায় দুটো রিপোর্ট বেরিয়ে আসছে, তো সেই জায়গায় একটি জায়গার নাম কিভাবে ধরে নিচ্ছেন? দেখেন, মানুষ চিকিৎসা করা ভালো হয়, খারাপ তো হয় না। তো আমি যে রিপোর্ট অনুযায়ী রিপোর্ট ভালো, ডাক্তার বোধহয় সেই হিসেবে ওষুধ দিয়েছি। তারপর থেকে ব্যথা আমার কমতেছে না, পুনরায় ব্যথা বেড়েই চলছে। আমি তখন চিন্তা করলাম না, আমি কুচবিহার ডাক্তার দেখাতে আজকে সমস্যা ধরা পড়লো। এই দেন ফ্র্যাকচারটা ডাক্তারবাবু টিউশনে দিয়ে দিচ্ছি। আপনার অভিযোগ কি মূলত ডাক্তারের বিরুদ্ধে নাকি ল্যাবের বিরুদ্ধে? আমার ল্যাবের বিরুদ্ধে, ডাক্তারের বিরুদ্ধে আমার অভিযোগ নেই। কারণ আমার জ্বর হচ্ছে, ডাক্তার তো বলবে ল্যাবে পাঠাবে যে রক্তটা পরীক্ষা করো। তো এবার ল্যাব দেখবে ওর ম্যালেরিয়া জ্বর না ডেঙ্গু জ্বর। তো ল্যাব যদি রিপোর্ট দেয় ওর কোনো জ্বরেই নেই, ডাক্তার কি চিকিৎসা করবে?
ডাক্তার আমি দোষ দেবো না, আমি ল্যাবক দোষ করতেছি। তাহলে আদালতের দ্বারস্থ হচ্ছেন। হ্যাঁ, আমি আমার পড়াশোনার ব্যস্ত হবো। কি নাম আপনার আরেকবার? গৌতম চন্দ্র বর্মন। আপনি কি বলবেন? কি বলবেন আপনি? আপনি প্রাক্তন প্রধান। এই যে অভিযোগ তুলে ধরছেন, দু জায়গায় দুটি রিপোর্ট, তো কি বলবেন আপনি? টোটাল তো আমি নিয়ে আসছি তো ওনাকে। প্রথমে যেদিন আমি আসলাম তো ডাক্তার আমাদের যে হার্ট যেই ডাক্তার ছিল সেই ডাক্তার ছুটি দিয়েছিল, পরে তো ইমার্জেন্সি পুরো ব্যথা, পরে ওই ডাক্তারের আমাদের স্ট্রাইকের আপৎকালীনের জন্য নিয়ে এলাম। ওখান থেকে আমাদেরকে না বললে ফটো করে নিয়ে আসলো, পরে ফটো করলাম। ওখানে আমি ছিলাম তো ল্যাবের যে কর্মচারীগুলো মোবাইল নিয়ে ঘাটাঘাটি আর মানে বিশ্রী অবস্থা, ও একবার ফটো করে একবার ফটো করে। মানে ওখানে ফটোতে আমি সেদিন আমার একটা সন্দেহ ছিল যে এদের যে ল্যাবের যে দায়িত্বে আছে তিনি মনে হয় এটা নজরদারি করেন না, সেটা একটা আমাদের কমপ্লেন আছে। আর আজকে কুচবিহারে গেলাম, ওখানে ডাক্তারও বললো না ফটো করলাম, ওখানে বললো ইনজুরি আছে। তা আমাদের এই আজকে প্রেস কনফারেন্স উদ্দেশ্য হচ্ছে সাধারণ নাগরিক বা যেন এই পরিষেবাগুলো, যে আজকে এক জায়গায় রিপোর্ট একটা আলাদা, তারপরে অন্য জায়গায় রিপোর্ট আলাদা, সেই জায়গায় যে হয়রানি না হয়। আমরা বললো যে প্রশাসনে আমরা এর মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি, আমরা যেন প্রশাসনকে এই দিকটা যেন একটু দেখে, স্বাস্থ্য বিভাগে। থানায় অভিযোগ করবেন? থানা আমরা চিন্তা ভাবনা করতেছি, দেখি আদালতের দ্বারস্থ হবেন। দেখি আপনি তো আজকে আমরা এর মাধ্যমে আমরা জানাইতে যাচ্ছি, পরবর্তীতে আমরা দেখি যেহেতু কোনো স্টেপ নেওয়া যায় আমাদের। কি নাম আপনার? আমার নাম বণিক রায়, পেটলা, বড়ডাঙ্গা। তাহলে আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে সুচিকিৎসা আপনি কোথায় তো? হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আমরা কোথায় চিকিৎসা করবো, তা আমাদের আপনাদের কাছ দিয়ে জানা, আমাদের যেখানে কুচবিহারে যেখানে গেছি সেখানে যেন আমরা সুশিক্ষা সুস্থ হয়ে আসতে পারে আমার বন্ধু, একটু আমাদের আবেদন। দুটো রিপোর্টই তুলে ধরুন। ওই রিপোর্টটা, হ্যাঁ ওইটাও ধরে দিলাম, ধরে দিলাম। জিনাটার কোনটা এক্সরে ব্লেড আর কুচবিহার কোনটা? কুচবিহার এটা। এটা তাহলে দুই জায়গায় দুইটা রিপোর্ট আছে, তাই তো? এড়িয়ে টাকা। তাহলে থানায় লিখিত অভিযোগ করবেন। কি নাম আপনার? গৌতম চন্দ্র বর্মন। বাড়ি? বাড়ি বলে কি সমস্যার জন্য আপনি দেখিয়েছিলেন? বিয়ে করুন তোমার।